একটা গাঁজাখোরের মতে ভাই গাঁজা খেয়ে নাকি কোনো ক্ষতি নেই ভাই। তুমি জিজ্ঞেস করে দেখো ভাই, সালমান খান সেদিন বলে যাবে যে হ্যাঁ সেদিন গাড়ি ওই চালাচ্ছিল, কিন্তু একটা গাঁজাটি কোনোদিন বলবে না যে ভাই গাঁজা খেয়ে একটু হলেও শরীরের ক্ষতি হয়। আর বডি সারা টিকটিকের থেকেও সরু, জিরো ফিগার না মাইনাস ফিগার, মনে হয় যেন মুখের মধ্যে ভ্যাকিউম ক্লিনার ধরে কিরকম টেনে চুষে নিয়েছে। আরে ক্ষতি তো আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আরে ক্ষতি কি ব্রো, জিম করার খরচা বেঁচে যায়। হ্যাঁ গাঁজা খোর শালা। আর মদ খোররা দেখবে ভাই একটা সুন্দর একটা কিউট ভুড়ি বানায় ভাই, কি জানি মদ পদ বোধহয় স্টোর করে রাখে, পরে বোধহয় যখন গরুর মতো তুলে বোধহয় জাবর ঠাবর কাটে বোধহয়। মেন কথা হচ্ছে ভাই পাড়ার পেঁচো মাতাল ভাই, এদেরকে যে কোনো অনুষ্ঠানে নাচতে বলো ভাই ঠিক এরম এরম করে এরম নাগিন ডান্স করে ঠিক ভাই নেচে দেবে ভাই। ঠিক আছে, এদেরকে তুমি ভাই প্যান্ট খুলে দাঁড়াতে বলো ভাই ইনস্ট্যান্ট প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়বে ভাই। কি সরল ভাই জীবন যাপন এদের ভাই, ড্রেনে ঘুমায় ভাই, এরা খায় একাই কিন্তু এন্টারটেনমেন্ট ভাই সবাইকে দেবে। কিন্তু এদের থেকেও বড় মাপের আর একটা নেশারি আছে, সেটা হচ্ছে ভাই গাঁজা খেয়ে গলা শুকিয়ে গেলে ভাই মদ দিয়ে গলা বেজে ভাই। এরা যে ভাই কি লেভেলের বিষাক্ত ভাই বলা যাবে না। কিংকোবরা সাপকে কামড়ালে কিংকোবরা সাপ মরে যাবে, কুকুরকে কামড়ালে কুকুর মরে যাবে ভাই, শরীরে এত বিষ ভাই। এরা ভাই চাইলেও আইফোন কিনতে পারবে না, কারণ কিডনি ফুসফুস এতটাই খারাপ ভাই, দুদিন পর পচে গেলে হাগুর সাথে বেরিয়ে যাবে ভাই।